সকলকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজো। আজকে ছিল অষ্টমী আর আমি গেছিলাম পিসির বাড়ি চন্দননগর। তো চন্দননগর মানে আলোর শহর। যাই হোক, জগদ্ধাত্রী পুজো সেজে উঠেছে চন্দননগর। তো আমার পিসির বাড়ির সামনেই ক্লাবের একটা পুজো হয়, সেই পুজোর ঠাকুর দর্শন করে আমরা এগিয়ে যাই তেমাতা রানীমার দিকে। রানীমার এখানে এতটাই ভিড় ছিল যে দূর থেকেই আমরা রানীমাকে দর্শন করে প্রণাম করে তারপর এই দিকে ছিপিয়ে এসেছিলো কটন ক্যান্ডি খেতে, যাকে আমরা বলি বুড়ির চোল। তারপর ওনার খাওয়ার পর উনি মেহেন্দি করেন, আর এদিকে আমরা চলে গেছিলাম অম্বিকার ক্লাবের কাছে। এই ক্লাবের থিমটি ছিল মানুষের পূর্বপুরুষদের ঐতিহ্য ব্যাপারটা। এখানে বাড়ি হচ্ছিলো, তার উপরে ওরা থিম তুলে দিয়েছে। যাই হোক, ভিতরটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আর আমরা দেখেছি জগদ্ধাত্রী পুজোর প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে এরকম বাজনা থাকে, খুব সুন্দর লাগে বাজনাটা। আর আমরা দেখছিলাম এখানে মায়ের আরতি হচ্ছিল, সন্ধ্যা আরতি। তারপর আমরা চলে যাই তালপুকুর পাড়াতে ঠাকুর দেখতে। আর এখানে প্যান্ডেলটা পুরোটাই আলোতে সাজিয়েছিল আর খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা একটু ছবি টবি তুলে নিয়ে চলে গেছিলাম সাতঘাটার কাছে। এখানে আমরা দূর থেকেই মাকে দর্শন করে প্রণাম করে চলে যাই ফুচকা খেতে। আর এখানে 10 টাকায় 4টে ফুচকা ছিল। যাই হোক, ফুচকাগুলো অনেকটাই বড় ছিল, খেতেও টেস্টি ছিল। তারপর আমরা এতটা ভিড় ঠেলে যাই সার্কাস মাঠের কাছে। তার আগে আর একটা প্যান্ডেল দিয়ে গেছিলাম, এটার থিমটা ছিল লালকেল্লা, আর মাকে অপূর্বভাবে সাজিয়েছিল। যত রাত বাড়ছে ততটাই ভিড় বেড়ে চলেছে চন্দননগরে। আর চারিদিকে দেখে মনে হচ্ছিল যেন সবে সন্ধ্যে 6টা, কিন্তু তখন 9:30 বেজে গেছিলো। যাই হোক, এখানে লিচুতলার কাছে প্যান্ডেল দেখতে। আর এই প্যান্ডেলটা ছিল আগেকার দিনের কাগজের আর সোশ্যাল মিডিয়ার যে সংবর্ধন সেটাকেই তুলে ধরেছে। আর এখানে ছিল এটা লিচুতলা স্টেশন, আর খুবই সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করা হয়েছিল, খুবই অপূর্ব দেখতে লাগছিল। এখানে ছিল চায়ের দোকান, খবরের কাগজ, পুরো থিমটাই খবরের কাগজ দিয়েই হয়েছিল। আর এইদিকে ছিল চুল কাটেন যিনি, সে খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা চারদিকটা দেখে প্রতিমা দর্শন করে বেরিয়ে আসি। তারপর আমরা বেরিয়ে পড়ে আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। কিন্তু এই প্যান্ডেলটা মানে আর কি ক্লাবের নাম কী ছিল আমার মনে নেই, কিন্তু থিমটা খুব সুন্দর করেছিল। এখানে মায়ের কাঠামো ছিল, এখানে আর কি মায়ের জিনিসপত্র, ঠাকুরের পালবাড়ির জিনিসপত্র, মৃত্তিকা সম্পর্ক সমস্ত জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছিল। তারপর আমরা প্রতিমাকে দর্শন করে নিয়ে এগিয়ে যাই সার্কাস মাঠের কাছে। আর এখানে অনেক বড় মেলা হয় আর প্রচুর লোক ভিড় ছিল, আর বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট পুরোটাই কাদা ছিল। যাই হোক, আমরা সেখানে গিয়ে ফার্স্টে একটা মকটেল খাই, মকটেলের কী নাম ছিল আমি ভুলে গেছি এটাও। তারপর আমরা সার্কাস মাঠের ক্লাবের মণ্ডপের জন্য লাইন দিই। আর এখানে অনেক বড় লাইন ছিল আর প্রচুর ভিড় ছিল। আর থিমটাও খুবই সুন্দর করেছে, সূক্ষ্ম সূক্ষ্ম কাজের মধ্যে থিমটা করেছিল। এখানে ছিল মহাদেব, গণেশ, মা কালী, প্রচুর খুব সুন্দর ছিল। আর এখানে একটা ঝর্ণাও ছিল। যাই হোক, আমরা যখন ঠাকুর দর্শন করি তখন প্রায় 10টা বেজে গেছে। আর এখান থেকে বেরোতে আমাদের প্রায় 10-15 মিনিট সময় লেগেও গেছিলো। তারপর আমরা এক প্রকার যুদ্ধ করেই ভেতরে প্রবেশ করি। আর প্রচণ্ড ভিড় ছিল। আর ভিড় হওয়ার কারণও আছে, কারণ সাজানো, মাকে সাজানো থিম খুবই সুন্দর হয়েছিল। বাড়িতে নিয়ে এসেছিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানিটা খেতে দারুণ ছিল, মেলাঘাটের বিরিয়ানির তুলনায় সত্যিই খুবই ভালো ছিল বিরিয়ানিটা খেতে। তো যাই হোক, এখানে আমরা সকলে বিরিয়ানি খাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর একটা লাইক করে দিও, মনে করো সাবস্ক্রাইবটা করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।